আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ আনসারে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা বিগত সালের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সলভ করে দিচ্ছি। তো এইখানে আমরা আজকে যে প্রশ্নের সমাধানটি নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে 2019 সালে 13ই সেপ্টেম্বর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আনসার বাহিনীর। তো ওই পরীক্ষার প্রশ্ন আমরা নিয়ে হাজির হয়েছি। আপনাদের সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 70। তো এই প্রশ্নটি দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এখন থেকে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নেওয়া শুরু করতে চাচ্ছেন, আপনাদের আবেদন কিন্তু শেষ হয়েছে 19 তারিখ। আজকে হচ্ছে আমরা হচ্ছে এর 1-2 দিন পরে ক্লাসটা নিচ্ছি। তো এখন থেকে যারা একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নেবেন 2026 সালের আনসার বাহিনীর লিখিত পরীক্ষার জন্য, তারাই দিন শেষে উত্তীর্ণ হবেন। কারণ মাঠে অক্লান্ত পরিশ্রম করে টিকার পরে যারা লিখিত পরীক্ষায় গিয়ে বাদ পড়ে, তারাই জানে এই বেদনাটা কতটুকু। তো যারা এখন থেকে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা আমাদের আনসার বাহিনীর চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে। তো এখানে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিগত সালের প্রশ্নগুলো সহ নমুনা প্রশ্ন আকারে আরও হিউজ পরিমাণে প্রশ্ন পেয়ে যাবেন, এবং এইখানে আপনারা বাইবারও চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশন থেকে বিগত সালগুলোয় 80 থেকে 90% কমন ছিল। আমরা আশা রাখি এই বছরও 80 থেকে 90% কমন পাবেন আপনারা। তো যারা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে চলেন আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে নিই। তো এখানে লক্ষ্য করেন, আপনাদের ফার্স্টে বাংলা টপিক থেকে প্রশ্ন করা হয়। তো এখানে যে প্রশ্নটা ফার্স্টে করা হয়েছে ওইটা হচ্ছে শুদ্ধ বানান লিখুন। তো প্রত্যেকটা টপিক আমাদের চূড়ান্ত সাজেশনে গুছালো বিগত সালের প্রশ্নগুলো দিয়ে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এখানে কি বলা হয়েছে, শুদ্ধ বানান লিখতে হবে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভুল বানান, এগুলো শুদ্ধ করে লেখলে এখানে শুদ্ধ করে লেখা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। মনু জগৎ, প্রত্যু পক্ষার, তারপর কি বর্ষণ, তারপরে ছিল কটূক্তি, আরেকটা ছিল মনকষ্ট। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই আপনারা একটু মুখস্থ করে নেবেন বানানগুলা। তারপরে যে টপিকটা রয়েছে এটা হচ্ছে ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন। ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন। বিলাত ফিরত, বিলাত থেকে ফিরত, তো এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে উপশহর, শহরের সদৃশ, অব্যয়ীভাব সমাস। তারপর হচ্ছে তোমরা, তুমি ও সে কিংবা তুমি ও তারা, এটা কি হবে, একশেষ দণ্ড সমাস। তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, বেতিহার, বেতিহার বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে ত্রিফলা, 3 ফলের সমাহার, দ্বিগু সমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে এক কথায় প্রকাশ করুন। তো আমাদের এখানে এক কথায় প্রকাশ আসছে 3 নম্বরে। অন্য গাছের উপর যে গাছ জন্মে পরগাছা, পট আকারে যে পটুয়া, জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, একই মায়ের সন্তান, সহোদর। তো এখানে টাইপিং মিস্টেক রয়েছে, একটু বুঝে নেবেন, এটা হবে সহোদর। তারপর হচ্ছে এখানে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে লক্ষ্য করি, যে নারীর হাসি সুন্দর, সুচিস্মিতা। তারপর হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিবি সম্পর্কে 5টি বাক্য লিখুন। খুবই গুরুত্বপূর্ণ, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু ভিডিওটা ক্লাসটি স্পজ করে আপনারা দেখে নেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে একটু জেনে নেবেন। তো আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তারপরে আমাদের ইংরেজি টপিক থেকে যে প্রশ্নগুলো আসছিল সেটা হচ্ছে, প্রথমে যে প্রশ্নটা আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো আমাদের এখানে বাংলা কিছু বাক্য দেওয়া রয়েছে, ইংরেজিতে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো আমাদের চূড়ান্ত সাজেশনে এরকম কিছু ট্রান্সলেশন দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো থেকে আশা করি চলে আসবে। তো চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করলে আপনারা এইগুলো পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে তুমি কি জানো সে কোথায়, হাউ ডু ইউ নো হুয়ার হি লিভস, এখানে বালিকাটি নাচতে নাচতে চলে গেল। তো এখানে মিস্টেক রয়েছে টাইপিং, এনে হবে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং,
তো এটা একটু বুঝে নেবেন। তারপর হচ্ছে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, নোবডি লাইকস আ ফুলিশ। তারপরে আমাদের যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা একটি খুব প্রাচীন শহর। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ আ ভেরি অ্যানসিয়েন্ট সিটি। তারপর হচ্ছে এখন 10টা বাজতে 7 মিনিট বাকি, এটা হবে ইটস 7 মিনিটস টু 10। তো এই ছিল আজকের ক্লাসে। তো আমরা ম্যাথের যে টপিকটা রয়েছে বিগত সালের ম্যাথগুলো, ওইগুলো হচ্ছে আমরা ধারাবাহিকভাবে খাতায় ম্যাথগুলো সলভ করে আমরা বুঝিয়ে সমাধান দেব, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আমরা হচ্ছে ডিপেন্ডেবল রাখতে চাচ্ছি না আপনাদেরকে, আপনারা হচ্ছে বুঝে বুঝে ম্যাথগুলো যাতে করতে পারেন, পরে আপনাদের ফর্মেট টিক রেখে সংখ্যা চেঞ্জ করে দিলেও যাতে আপনারা ম্যাথগুলো সলভ করে দিয়ে আসতে পারেন। এই জন্য আমরা হচ্ছে আমাদের ম্যাথের ক্লাসগুলো স্পেশালি দিব। তো ওই ক্লাসগুলোর জন্য আশা করি আপনারা আমাদের সাথেই যুক্ত থাকবেন। আর যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চাচ্ছেন এখন থেকে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশনের জন্য, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।